স্বামী স্ত্রী একসাথে ঘুরতে বের হলে শুধু বিপদ না, মহাবিপদ। অতি উৎসাহী সমাজ সচেতক তথা সমাজ সংশোধনকারী নামধারীদের খপ্পরে পড়লে লাঞ্ছিত হতে হবে, নতুবা পরকীয়ার অভিযোগ তুলে ভিডিও তুলে ছেড়ে দেওয়া হবে সামাজিক মাধ্যমে। একদিকে স্বামীকে পেটাচ্ছে, অন্যদিকে স্ত্রীকে পেটাচ্ছে অতি উৎসাহী সমাজ সচেতনকারী নামধারীরা, যা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। এই রকম জঘন্য ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল বিলুনিয়া থানাধীন চিত্তামারা কচ্ছব্বা এলাকায়। গতকাল রাতে এই ঘটনা সংঘটিত হয়। এই বিষয় নিয়ে স্বামী স্ত্রী বিলুনিয়া মহিলা থানাতে দ্বারস্থ। ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে অতি উৎসাহী সমাজ সচেতনকারী নামধারীদের বিরুদ্ধে মামলা হলেও হেলদুল নেই বিলুনিয়া মহিলা থানার, এমনই অভিযোগ রয়েছে। থানা করছি, কিন্তু এখনো কোনো শব্দ নাই, এটার মধ্যে কোনো শব্দ নেই, থানার কোনো রেসপন্সে নাই, এখানে কিছু বলতেছে না। মানে এখন যে পরিস্থিতি বুঝতেছি, এখানে আমি মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন রাখুন কি স্বামী স্ত্রী কি রুটে কি ঘুরুন যেত না, বা কোনো মেলা যাওয়া যেত না, কি আমরা রুটে রুটে ফিটা খাম, এটা কি হইবে কোনো সময়? কতজন ধরে মারধর করছেন? ৬-৭ জন পোলাবেন আসছিল, ড্রিঙ্কস করা পোলা আসছিল ৩-৪ জন, আর 2-3 জন আসছিল আলাদা। আর আমরা মহিলা ফট করে উঠতে 2-3টা ইয়ার আছে থাপস করে মারা আরম্ভ করছে। আমি এটাই বুঝতেছি না, আরে কিলে মারছে, কী কারণে মারছে, না কারো বাড়ি যে আমরা বেদাল করতেছি এমনও তো না, আমরা রুটে আছি, সরকারি রুটে আছি, সরকারি রুটে কথা কইতেছি, বাস আসছে। আমার ওয়াইফের লোক আমি কথা কইতাম না, এই আইনটা আমি আর কোনোদিন শুনি নাই। মহিলা থানার ওসি স্বপ্নার কোনো হেলদুল না দেখে অবশেষে মঙ্গলবার দুপুরে বিয়ের ছবি নিয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ স্বামী স্ত্রী উভয়ে। অনেকের অভিমত, এই স্বামী স্ত্রী যদি কোনো অপরাধ করে থাকে পুলিশের দ্বারস্থ হতে পারত সমাজ সংশোধনকারী নামধারীরা। তা না করে একেবারে অতি উৎসাহী সমাজ সচেতনকারী নামধারীরা বেধড়কভাবে জুতো পেটা, লাথি, ঘুষি, চুলের মুঠি ধরে টানা কোনোভাবে মানা যায় না। ঘটনা জুড়ে ছি ছি রব উঠছে। রামরাজত্বে বিবাহিত নিজের স্ত্রীকে নিয়ে বের হওয়া, ঘুরতে যাওয়া, নিরাপত্তা যেন বিপদের মুখে। এমনই বিপদের মুখে পড়ে কোনো মতে প্রাণে রক্ষা পেল বিলুনিয়া পুরাতন মোটর স্ট্যান্ডের বাসিন্দা সঞ্জয় দাস সহ তার স্ত্রী রাখি সরকার দাস। নিমন্ত্রণ খেয়ে বাড়িতে ফিরে আসার সময় চিত্তামারা কচ্ছব্বা এলাকায় স্বামী স্ত্রীকে ধরে পরকীয়া সম্পর্ক বলে দাবি করে বেধড়ক মারধর ওই এলাকার গুণধর সমাজ সংশোধনকারী নামধারীরা। সঞ্জয় দাস সাথে রাখি সরকারের সামাজিকভাবে বিয়ে হয় 12 বছর পূর্বে। তা সত্ত্বেও স্বামী স্ত্রীর মধ্যে অবৈধ পরকীয়ার দাবি করে গুণধর সমাজ সংশোধনকারী নামধারীদের দ্বারা লাঞ্ছিত হওয়ার ঘটনায় অপমান বোধ করছে সঞ্জয় দাস ও রাখি সরকার দাস। এখন দেখার বিষয় সমাজ সচেতনকারী নামধারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে কিনা মহিলা থানার ওসি। থানা করছি, কিন্তু এখনো কোনো শব্দ নাই, এটার মধ্যে কোনো শব্দ নেই, থানার কোনো রেসপন্সে নাই, এখানে কিছু বলতেছে না। মানে এখন যে পরিস্থিতি বুঝতেছি, এখানে আমি মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন রাখুন কি স্বামী স্ত্রী কি রুটে কি ঘুরুন যেত না, বা কোনো মেলা যাওয়া যেত না, কি আমরা রুটে রুটে ফিটা খাম, এটা কি হইবে কোনো সময়? কতজন ধরে মারধর করছেন? ৬-৭ জন পোলাবেন আসছিল, ড্রিঙ্কস করা পোলা আসছিল 3-4 জন, আর 2-3 জন আসছিল আলাদা। আর আমরা মহিলা ফট করে উঠতে 2-3টা ইয়ার আছে থাপস করে মারা আরম্ভ করছে। আমি এটাই বুঝতেছি না, আরে কিলে মারছে, কী কারণে মারছে, না কারো বাড়ি যে আমরা বেদাল করতেছি এমনও তো না, আমরা রুটে আছি, সরকারি রুটে আছি, সরকারি রুটে কথা কইতেছি, বাস আসছে। আমার ওয়াইফের লোক আমি কথা কইতাম না, এই আইনটা আমি আর কোনোদিন শুনি নাই। কি কইয়া মারধর করতেছে আপনারা? মারধর করতেছে, হ্যাঁ আমার বউ না, আমি আলাদা একটা বউ আইন না, আমি এনে এর বলে আমার ওয়াইফের বলে আমি বনবিত্তে নিয়ে বলতেছি, আমার বাড়ির জায়গা কম পড়ছে, যার কারণে আমি বড় নিয়ে বনে যেতে গেছি। আপনার নামটা কিটা? সঞ্জয় দাস। এটা মানে আপনাদের বুঝাতে চাচ্ছে যে আপনি অন্য কোনো মহিলা? হ্যাঁ, অন্য কোনো মহিলা লইয়া আমি হেরা লইয়া বলে টাইম নাই, আমি বনে যেতে গেছি। অথচ আপনারা হাজবেন্ড? আমার হাজবেন্ড ওয়াইফ, আমি আমার বউ। আজকে কই যাইতে লাগছিলেন আপনারা? আমরা যাইতে আছি আমার যে দোকান, আমি একটা জলের ব্যবসা করি, আমি যাইতে আছি আমার এই চিত্তামারাও এই পুরান বাজার নাম হয়েছে লিটন। আপনারা লিটনের ব্যাপারে ইনকোয়ারি দেখতে পারেন। আমারে নিমন্ত্রণ করছে তারা দুপুরে। এরা লোক সবাই চিনি না, যে লোকটার আমরা নাম শুনছি, নাম জানছি, একটা হয়েছে রূপন বণিক, বাপ মারা গেছে, আর একটা হয়েছে শিবম বণিক, তে আছে। তে আমার খুব অসাধারণ গালাগালি করছে। তে হ্যাঁ, কী কারণে গালাগালি করছে, আমরা যদি কোনো কিছু করতাম আমরা থানাতে হ্যান্ড ওভার করতো, তো তারা তো হ্যান্ড ওভার করতো না এই থানার ভিতরে। আমি অল্টারনেটিভ কইতে আছি যে আমার ওয়াইফ আমরা দুপুরে যখন মিষ্টি দোকানে গেছি, অর্জুন দেবনাথ চিত্তামারা, তাইনেও দেখছি আমার ওয়াইফের লেগেছে, আমরা নিমন্ত্রণ দেখতেছি বাজারে মিষ্টি দোকান, তাইনেও দেখছি, তাই দোকানের সামনে দাঁড়াইছি। এখন আপনারা কি চান? আমি একটা জিনিস আবেদন করতেছি মুখ্যমন্ত্রীর কাছে, আমি সুস্থ বিচার চাই, আর কিছু লাগতো না। আর যে ফেসবুকে এইটা
যে রটাইছি আমি হের পরে শাস্তি চাই, এইটা এতটুকু আমার দাবি, আর কিছু লাগবে না। মানে ওইটা কি আপনারা যখন অত্যাচার করা হয়েছে এটা কি ভিডিও করা হয়েছে? হ্যাঁ ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।